বালি এবং চিনি এ দুটি শব্দ কি কখনো ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হতে দেখেছেন? চলুন 46তম বিসিএসে আসা একটি প্রশ্ন থেকে আমরা আমাদের সকল কনফিউশন দূর করে ফেলি। প্রশ্ন এসেছিল, which of the following words can be used as a verb? 4টি শব্দের মধ্যে কোন শব্দ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? অপশনে আছে মোবাইল, সুগার, মিডিয়া, স্যান্ড। এখানে মোবাইল শব্দটি অ্যাডজেক্টিভ বা নাউন হিসেবে কাজ করতে পারে। মিডিয়া শব্দটি সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়। বাকি রইল সুগার এবং স্যান্ড, এ দুটি শব্দই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সুগার এবং স্যান্ডকে আমরা সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হতে দেখেছি, কিন্তু আমরা এই বাক্যগুলোর দিকে খেয়াল করে দেখব যে সুগার এবং স্যান্ড শব্দ কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন শি সুগারড হার টি, সে তার চায়ে চিনি দিল বা চাকে মিষ্টি করলো। তো চিনি দেওয়া বা মিষ্টি করা অর্থে সুগার ভার্ব হিসেবে বসতে পারে। আরেকটি বাক্য আছে, হি সুগারড দ্য ট্রুথ টু অ্যাভয়েড হার্টিং হার ফিলিংস। তো কোনো কঠিন সত্যকে অত কঠিনভাবে প্রকাশ না করে সহজভাবে বা সরলভাবে প্রকাশ করার চেষ্টা করাকে সুগারড দ্য ট্রুথ বলা হয়েছে। এখানেও কিন্তু সুগার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর স্যান্ড কিভাবে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? কোনো একটা সারফেসকে ঘষে মসৃণ করা অর্থে স্যান্ড ব্যবহৃত হতে পারে। যেমন হি স্যান্ডেড দ্য টেবিল বিফোর অ্যাপ্লাইং ভার্নিশ, ভার্নিশ দেওয়ার আগে সে টেবিলটিকে মসৃণ করে নিল। তাই স্যান্ড এবং সুগার এই দুটি সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অ্যান্সার হবে খ এবং ঘ।